বিশ্বাস হয় এই লোকটার ভিতরে পরকালের জবাবদিহিতা আছে। এর প্রসঙ্গে একটি হাদিস মনে পড়ল। বিশ্বনবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ইহুদি থেকে কিছু টাকা কর্জে হাসানা নিয়েছেন প্রয়োজনের কারণে। শুনতেছেন? কোন সাক্ষী নাই। নির্দিষ্ট সময়ে সাদিকুল আমিন আল্লাহু আকবার তার টাকাটাকে কি ফেরত দিলেন। কিছুদিন পরে মাকের চক্রান্তকারী ইহুদি আবার টাকাগুলি ছাড়ছে যে আমার রিয়াল দিনার দিরহাম যাই বলেন টাকা দিয়ে বুঝাচ্ছে, যেহেতু আমরা টাকার দেশের মানুষ, আমার এই টাকাগুলি বা দিনারগুলি দেন। কেন দিছি না? বলছে না, দেন নাই তো। যদি দিয়ে থাকেন প্রমাণ কি? রাসূল বলছেন, প্রমাণ তো আমি রাখি নাই, তবে আমি দিছি। সুবহানাল্লাহ। রাসূলের পাশে ছিলেন একজন সাহাবী। আজকের প্রশ্ন, যার নাম ছিল খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহর রাসূল, আপনি যে ইহুদির টাকাগুলি দিয়েছেন আমি সাক্ষী আপনি টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। কে বলছেন? খুজাইমা। এবার আল্লাহ রাসূল খুজাইমা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, খুজাইমা, এই ইহুদি থেকে টাকা নিতেও তুমি দেখো নাই, ছিলে না, আবার ফেরত দিতেও তুমি উপস্থিত ছিলে না, তুমি এত মজবুত ভাবে কি করে কঠিন ভাবে সাক্ষী দিচ্ছ যে আমি তার টাকাগুলি ফেরত দিয়েছি, তুমি সাক্ষী দিচ্ছ? বুঝেছেন? এই টাকাগুলি ফেরত দিয়েছে কোন মুখ থেকে বের হয়েছে? না, রাসূলুল্লাহ টাকা ফেরত দিয়েছি এটাকে বলতেছেন। আল্লাহু আকবার বলেন। এবার হযরত খুজাইমা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর নবী শুনুন, আমরা মূর্তি পূজা করতাম, দেও দানব পূজা করতাম, কবর পূজা করতাম, আল্লাহর সাথে শিরক করতাম, মূর্তি পূজা করতাম। আল্লাহ আছে বলে আমাদের অনেকের বিশ্বাস ছিল না, পরকাল আছে বিশ্বাস ছিল না, জান্নাত আছে বিশ্বাস ছিল না, জাহান্নাম আছে বিশ্বাস ছিল না। লোহে মাহফুজ থেকে আপনার কাছে কোরআন নাজিল হতো, আমরা জিব্রাইলকে অনেক সময় চোখে দেখতাম না, আপনার এই জবান থেকে যখন শুনতাম আখিরাতে আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, চূড়ান্ত বিচারের কাঠগড় আমাদেরকে দাঁড়াতে হবে। যেই লোকগুলি আখিরাত চোখে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জিব্রাইলকে দেখি নাই, একমাত্র আপনার এই জবান থেকে বের হওয়া কথাগুলি আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করে, যে বিশাল বিশাল কথাগুলিকে আমরা বিশ্বাস করেছি, যেই জবান থেকে, সেই জবান থেকে বের হয়েছে যে এই ইহুদির টাকাগুলি আপনি পরিশোধ করেছেন, এই ক্ষুদ্র কথাটা কেন বিশ্বাস করব না? আল্লাহ। রাসূল তখন মজলিসে ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বলে গেলাম, জীবনে যদি কোথাও চলার পথে
কোন ক্ষেত্রে কোন বিষয়ে যদি প্রমাণিত করার জন্য দুজন সাক্ষী যদি না পাও, সেই জায়গাতে যদি আমার খোজাইমা সাক্ষী দেয়, খোজাইমার এক সাক্ষীকে কিয়ামত পর্যন্ত দুই সাক্ষী ধরে নেবা। কোরআনে কারীম যখন লিপিবদ্ধ করা হচ্ছিল, অন্তত দুইজন সাক্ষী লাগবে আয়াতের উপরে। আল্লাহু আকবার বলেন। সব আয়াতের পক্ষে দুইজন করে সাক্ষী পাওয়া গেছে। এক পর্যায়ে কোরআনের একটি আয়াতে কারিমা দুজন সাক্ষী পাওয়া যায় না, সাক্ষী আছে শুধু একজন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত খুজাইমা রাদিয়াল্লাহু আনহু। তখন উপস্থিত সাহাবা ইকরাম বললেন, আর সাক্ষী খোঁজ করতে হবে না, এই খুজাইমা তো সেই খুজাইমা যার ব্যাপারে বিশ্ব নবী সার্টিফিকেট দিয়েছেন, কোন ক্ষেত্রে যদি তোমরা ঠেকে যাও, দুই সাক্ষী যদি না পাও, আমার এই খুজাইমার এক সাক্ষী দুই সাক্ষী সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য নবীদেরকে অনুপম চরিত্র দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, আমার রাসূলকে যে বায়িনাত দেওয়া হলো, তিনি পৃথিবীতে মানব জাতির জন্য একমাত্র মডেল। আল্লাহু আকবার বলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, এই দারুল কারাল মাদ্রাসাটা আপনাদের এলাকার তরুণ প্রজন্মকে, ছোট্ট মনিদেরকে, শিশুদেরকে কিভাবে গড়ে তুলছেন, সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে প্রমাণ বায়িনাত, যে এইভাবে নার্সিং করে ছাত্রদেরকে, ছেলেদেরকে যদি শিক্ষা দেওয়া যায়, সে জানাজা পড়াতে পারবেন, সে খুতবা দিতে পারবেন, বিবাহ পড়াতে পারবেন, সে উপস্থিত আরবিতে, ইংরেজিতে, বিভিন্ন ভাষায় বক্তব্য দিতে পারবেন। এই আমলটাই প্রমাণিত বায়িনাত হয়ে গেল যে এই মাদ্রাসা এই সমাজের জন্য প্রয়োজন আছে কিনা, জোরে বলেন আছে কিনা। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে আল্লাহ বায়িনাত দিয়েছেন এবং আল্লাহ পাক ঘোষণাও দিয়েছেন, আমার রাসূলকে মডেল মানবে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আখিরাত আছে এই বিশ্বাসকে লালন করে। দোকানপাটে, রাস্তাঘাটে যারা বসে আছে, যুবকরা, তরুণেরা, আমার ভাইয়েরা, আমরা কিসসা কাহিনী করার অভ্যাস আমাদের নাই। 5 মিনিট কথা বললেও কোরআন সুন্নাহ দিয়ে বলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং যারা পরকাল আছে বিশ্বাস করেন, আপনারা কি লিমান কানা ইয়ারজুল্লাহ, আপনারা কি আল্লাহকে পেতে চান? কারা কারা পেতে চান আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মনের ভিতরে আমাদের আগ্রহ, উদ্দীপনাকে আল্লাহ মজবুত করুন। আর আল্লাহকে পেতে হলেই আমাদেরকে দুটি কাজ করতে হবে। 1 নম্বরে আমলে সালেহ করতে হবে, 2 নম্বরে শিরক বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালা